হ্যালো বন্ধুরা, আমি শাকগন্ডেল। আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেটস আপনার সঙ্গে শেয়ার করব। প্রথম আপডেটটা পরিচালক অভিরূপ ঘোষকে কেন্দ্র করে। তার আপকামিং ছবির টাইটেল হবে মৃগয়া। এটা একটা কপ ইনভেস্টিগেশন ছবি হবে। একটা মার্ডারকে কেন্দ্র করে কলকাতা পুলিশের ইনভেস্টিগেশনের আশেপাশে এই গল্প আবর্তিত হবে এবং এই ছবিটার মধ্যে আপনারা একটা দারুণ কাস্টিং দেখতে পাবেন। সৌরভ দাস একটা গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন এবং মুখ্য চরিত্রগুলোতে থাকছেন ঋত্বিক চক্রবর্তী, অনির্বাণ চক্রবর্তী এবং বিক্রম চ্যাটার্জি। বুঝতেই পারছেন একটা খুব ভালো কাস্টিং। এবং তার সঙ্গে সঙ্গে এই ছবি চিত্রনাট্য লেখার কাজ করছেন অরিত্র বন্দ্যোপাধ্যায়, অরিত্রজ জ্ঞান, আপনারা তাকে সকলেই চেনেন, এবং সৌমিত দে। যেটা আমার খুব ইন্টারেস্টিং লাগলো যে যেহেতু রিয়েল লাইফের একটা ইনসিডেন্টকে কেন্দ্র করে এই ছবির গল্প নির্মিত হচ্ছে, যে কারণে কিন্তু চিত্রনাট্য লেখার কাজে এখানে সাহায্য করছেন আসল তদন্তের সঙ্গে যুক্ত থাকা ওসি দেবাশিস দত্ত এবং পুলিশ অফিসার পল্লব মালাকা। তিনিও কিন্তু গল্প নির্মাণে এখানে সাহায্য করছেন চিত্রনাট্যকারদেরকে। ফলত বুঝতে পারা যাচ্ছে যে এই ছবিটার মধ্যে কিন্তু একটা অথেন্টিক ব্যাপার আমরা হয়তো পাবো, একটা রিয়েলিস্টিক ব্যাপার আমরা হয়তো পাবো। এবার তার মধ্যে পরিচালক এবং রাইটাররা তার একটা কমার্শিয়ালাইজেশন আনবেন, সেটা আলাদা ব্যাপার। ছবিটা শুটিং ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকে শুরু হবে এরকমটা জানতে পারা যাচ্ছে এবং কলকাতার পাশাপাশি ঝাড়খণ্ডেও কিন্তু কিছুটা পোর্শন শুট করা হবে এটাও বলা হচ্ছে। যদিও ছবিটার রিলিজ ডেট কি হবে, অর্থাৎ 2025-এ কোন সময় ছবিটা মুক্তি পাবে সে ব্যাপারে কিন্তু এখন অবধি কোনো রকম কোনো আপডেট নেই। সেটা একটা দেখার মতন ব্যাপার হবে যে ফেস্টিভ উইন্ডো এখানে টার্গেট করে কিনা মেকাররা। এর পরবর্তী আপডেটটা ছাবাকে কেন্দ্র করে এবং ছাবার রিলিজ ডেটকে কেন্দ্র করেই আপডেট রয়েছে। আপনারা সকলেই জানেন প্রাথমিকভাবে ছবিটার পুষ্পা 2 এর সঙ্গে ক্ল্যাশ করবার কথা তো ছিল ডিসেম্বরের ফার্স্ট উইকে, কিন্তু সেই জিনিসটা হচ্ছে না। আপনাদেরকে আপডেট দিয়েছিলাম মেকার এখানে নিজেদের ছবি সরিয়ে নিচ্ছে এবং সেটা খুব ভালো একটা সিদ্ধান্ত ছিল। পুষ্পা 2 এর সামনে এনে বেকার ছবিটার কালেকশনকে সামান্য একটু কমিয়ে নিয়ে কোনো লাভ নেই। কি কৌশলে একটা ফ্যান ফলোইং রয়েছে, একটা অডিয়েন্স রয়েছে, তার নিজস্ব তার একটা বক্স অফিস রয়েছে, সেটা ওভার দি ইয়ার্স সে ভালো ছবিতে অভিনয় করে করে সেই জিনিসটা তৈরি করতে পেরেছে। ফলত বিকি কৌশল একা আসুক তার ছবি নিয়ে আমার মনে হয় বেটার পারফরমেন্স তার ছবি থাকবে। এখন এই ছবিটা কোন সময় পরবর্তীতে মুক্তি পাবে সেটাকে নিয়ে প্রিভিয়াসলি আপডেট ছিল 20শে ডিসেম্বর, অর্থাৎ যে সময় প্রাইমারিলি মুক্তি পাওয়ার কথা ছিল 6 ডিসেম্বর, তার ঠিক 2 সপ্তাহ পরবর্তীতে মুক্তি পাবে এটা আপডেট ছিল, অথবা জানুয়ারি মাসের শুরুর দিকে মুক্তি পেতে পারে ফার্স্ট উইকের মধ্যেই, সেটাও আপডেট ছিল। কিন্তু এখন জানতে পারা যাচ্ছে এই দুটো সময়ের মধ্যে কোনো সময়ই না, বরং কোথাও একটা ফেব্রুয়ারি মাসে শিবাজি জয়ন্তী ফেব্রুয়ারি 19 তারিখে পড়ে, তার আশেপাশে মেকাররা এখানে ছবিটাকে রিলিজ করবার প্ল্যান করছে, অর্থাৎ ফেব্রুয়ারি 14 তারিখ অথবা ফেব্রুয়ারি 21 তারিখে কিন্তু এখন মনে হচ্ছে যে এই ছবিটা রিলিজ হতে পারে কোনো একটা উইকে। আপডেট এটাই, এখন দেখা যাক বাকিটা পরবর্তীতে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হলেই বুঝতে পারা যাবে যে দীনেশ বিজয়ন, ম্যাড ডগ ফিল্মস তারা এখানে কি প্ল্যান করছে ছাবাকে কেন্দ্র করে। একদিকে কিন্তু এটা মানতেই হবে যে ছাবা ছবিটা যদি ডিসেম্বরের 20-তে অর্থাৎ যেটা আপডেট ছিল সেই সময় যদি এসে যেত, সেক্ষেত্রে কিন্তু সেটা একটা বাড়তি সমস্যা তৈরি করতো। খাদান, সন্তান কিংবা যে ছবিগুলোই আসলে ক্রিসমাস উইকেন্ডে বাংলার তরফ থেকে মুক্তি পাবে, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির তরফ থেকে প্রত্যেকটা ছবিরই কিন্তু একটা চাপ তৈরি হতো। এমনিতেই বেবি জন সেই সময় থাকছে, পুষ্পা 2 আগে এসে বসে থাকছে, সব মিলিয়ে একটা গন্ডগোলের পরিস্থিতি তৈরি হয়েই রয়েছে। তার উপরে আবার ছাবা এলে, কারণ ছাবা কিন্তু হিউজ একটা হাইপ তৈরি করবে, আপনারা নিশ্চিত থাকতে পারেন। টিজারটা এত ভালো ছিল, ইমপ্রেসিভ ছিল, ট্রেলারও কিন্তু ব্যাপক হবে। ফলত ডিসেম্বরে 20-তে না এলেই ভালো। খাদানকে কেন্দ্র করেই অ্যাকচুয়ালি পরবর্তী আপডেটটা। অনির্বাণ চক্রবর্তীর কয়েকদিন আগে একটা মোশন পোস্টার ড্রপ করা হয়েছিল, সেটাকে নিয়ে আলোচনা সমালোচনা প্রচুর হয়েছে। যদিও আমার কিন্তু ভালোই লেগেছে লুকটা অনির্বাণ চক্রবর্তীর, একটা সেটার মধ্যে এক্সপেরিমেন্ট রয়েছে এবং এই পার্টিকুলার ক্যারেক্টারটাকে কিন্তু আমরা ছবির মধ্যে অ্যাকশন করতে দেখতে পাবো। এটা কিন্তু একটা নামী পত্রিকার তরফ থেকে পরিষ্কার জানানো হয়েছে এবং সম্ভবত যেটা আমার মনে হচ্ছে, কারণ অনির্বাণ চক্রবর্তী সেই নামী পত্রিকাকে পরিষ্কার জানিয়েছেন যে তীর ধনুক চালানো কিন্তু তাকে শিখতে হয়েছে ছোটবেলায়। একটা তিনি যেটা তীর ধনুকটি, যেটা আমিও করেছি, আপনি করেছেন, সকলেই করেছেন, কিন্তু আলাদা করে তীর ধনুক চালানো তাকে কিন্তু প্র্যাকটিস করতে হয়েছে এই ছবিটা করবার জন্য, এখানে অভিনয় করবার জন্য। পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে যে তীর ধনুকের একটা অ্যাকশন সিকোয়েন্স কিন্তু খাদান ছবির মধ্যে থাকতে চলেছে। সেখানে শুধুমাত্র অনির্বাণ চক্রবর্তীকে দেখতে পাবো এটা তো হতে পারে না, তার সঙ্গে সঙ্গে ডেফিনেটলি সেখানে দেব হয়তো থাকবেন, জিউ সেনগুপ্তও থাকতে পারেন, কে বলতে পারে। তো ডেফিনেটলি এখানে অন্যরকমভাবে অ্যাকশনটাকে কিন্তু মেকাররা প্ল্যান করেছে। জাস্ট যে অ্যাকশনটা আমরা দেখতে পাই অন্যান্য বাংলা ছবিতে, সেটাই যে খাদানের মধ্যে দেখতে পাবো তা নয়, হয়তো একটু ভ্যারিয়েশন দেওয়ার এখানে মেকারদের প্রচেষ্টা রয়েছে। অ্যাটলিস্ট আপডেট থেকে কিন্তু সেটাই কোথাও একটা অনুমান করতে পারছি, যদিও এটার ব্যাপারে কিন্তু নিশ্চয়তা কিছু নেই। তবে অনির্বাণ চক্রবর্তীকে অ্যাকশন করতে দেখতে পাওয়া যাবে সেটা নিশ্চিত, সেটা নামী পত্রিকার তরফ থেকে পরিষ্কার এখানে জানানো হয়েছে। এর পরবর্তী আপডেটটা কোথাও একটা হতাশাজনক, কারণ পুষ্পা 2 এবং বহুরূপী এই দুটো ছবি কিন্তু মুক্তি পাওয়ার কথা ছিল পরের মাসে বাংলাদেশে, কিন্তু সেটা আর হবে না বলেই মনে হচ্ছে। গুলজার, যিনি পরিবেশনার দায়িত্বে ছিলেন বহুরূপী ছবিটার, তিনি শিবপ্রসাদ বাবুকে ফোন করে পরিষ্কার জানিয়েছেন যে মুক্তি পাওয়া সম্ভব নয় এই মুহূর্তে। কেন মুক্তি দেওয়া সম্ভব নয় সেটাও কোথাও পরিষ্কার করে বলা হচ্ছে না, সেটাই শিবপ্রসাদ বাবু জানিয়েছেন যে কেন মুক্তি দেওয়া হচ্ছে না কিছুই ক্লিয়ার নয়। আদৌ কোনোদিন পরবর্তীতে মুক্তি পাবে কিনা সেটাও এখানে পরিষ্কার নয়। এখন দেখা যাক শেষ অবধি বহুরূপী মুক্তি পায় কিনা। বাংলাদেশে মুক্তি পেলে সেটা ভালো হয়, যদি বাংলাদেশ থেকেও বহুরূপী একটা সলিড কালেকশন করে দেখাতে পারে যে কোনো বাংলা ছবি, যেটা ওয়েস্ট বেঙ্গলে ভালো চলেছে এবং তারপরে বাংলাদেশেও ভালো চলছে। আবার যদি বাংলাদেশের একটা ছবি বাংলাদেশে ভালো চলার পর আমাদের এখানে এসে পশ্চিমবঙ্গে ভালো পারফরমেন্স দেখায়, সেক্ষেত্রে আমি বলবো এটা কিন্তু ভালো।
বাংলা ছবির মার্কেটের জন্য ভালো, সেটা বাংলাদেশের ছবি হোক, আমাদের এই ইন্ডাস্ট্রি, কলকাতার ইন্ডাস্ট্রির ছবি হোক, এটা দরকারি। সত্যি বলতে এটা কোথাও একটা ওপেন হওয়া, এই মার্কেটটা ওপেন হওয়াটা দরকারি। সেটা বহুরূপীর মতন ছবি, যেটা আসলেই ভালো ছবি, যেটা সকলে পছন্দ করেছে, আমাদের এখানে বাংলাদেশের মানুষও পছন্দ করতে পারতো, এরকম ছবির ক্ষেত্রে রিলিজগুলো দরকার। এখন দেখা যাক সেটা কি হয় না হয়, কোথাও একটা সমস্যা তৈরি হচ্ছে। এবং পুষ্পা 2 কে কেন্দ্র করেও সেই একই জটিলতা। পুষ্পা 2 এরও রিলিজ হওয়ার কথা ছিল, অ্যাকশন কাট এন্টারটেনমেন্ট তাদের বাংলাদেশে পরিবেশনার দায়িত্ব সামলানোর কথা ছিল, কিন্তু এখন জানতে পারা যাচ্ছে পুষ্পা 2 ছবিটাও কিন্তু বাংলাদেশে যথাসময়ে মুক্তি পাবে না, হয়তো তাদেরকে ওয়েট করতে হবে। তাও তারা দেখতে পাবে কিনা সেটাও জানি না। বাংলাদেশের মানুষদেরকে হয়তো 1 মাস বাদে তাদের জন্য রিলিজ করা হলো, যে জিনিসটা আমরা বহু বলিউড ছবির ক্ষেত্রে প্রিভিয়াসলি দেখতে পেয়েছি। একই সঙ্গে তো খুব কম ছবি আসলে ভারত বাংলাদেশে মুক্তি পেয়েছে এখনো অবধি। আপডেটটা শাহরুখ খানের কিংকে কেন্দ্র করে অভিষেক বচ্চনকে অ্যান্টাগনিস্ট হিসেবে দেখা যেতে পারে, এস জে সূর্যাকে অ্যান্টাগনিস্ট হিসেবে দেখতে পাওয়া যেতে পারে। নানান নাম এর আগে সামনে এসেছে, অভিষেক বচ্চনটা মোটামুটি কনফার্মড। আমি ব্যক্তিগতভাবে এস জে সূর্যাকে প্রচন্ডভাবে চাইছিলাম, তার কারণ এস জে সূর্যাকে আমার ব্যাপক লাগে। সে অভিনেতা হিসেবে ফাটাফাটি, যখন সে অ্যান্টাগনিস্ট করেছে সে জাস্ট মানে খেয়ে দিয়েছে। মানে সে এমন পারফরমেন্স দিয়েছে যে সামনে নায়ক টিকতে পারছে না, নায়কের পারফরমেন্স মনে থাকছে না। নানির মতন অভিনেতাকে সে সারিপদা সানিবারামে বিট করে দিচ্ছে কোথাও একটা। ফলত আমার মনে হয় যে সে থাকলে কিন্তু কিং ছবিটা সিনেমা হিসেবে প্রচন্ড বেশি সেই ছবিটা উপরে উঠে যাবে, এলিভেটেড হবে। সেই জন্য আমি তাকে চাইছিলাম। এখন যেটা আপডেট আসছে, যিশু সেনগুপ্তকে, যিনিও অ্যান্টাগনিস্ট খুব ভালো প্লে করেন এবং খাদানের মধ্যেও তিনি অ্যান্টাগনিস্ট আপনারা সকলেই জানেন, তাকে কিন্তু আমরা সম্ভবত কিংয়ের মধ্যে দেখতে পেতে চলেছি। সেটার আভাস কোথাও একটা যিশু সেনগুপ্ত কিন্তু নিজেই দিয়েছেন। তিনি কিন্তু নিজেই বলেছেন যে শাহরুখ খানের সঙ্গে এখন অব্দি আমার কাজ করা হয়নি, কিন্তু খুব শিগগিরই হয়ে যাবে, হয়তো সামনের বছরই হয়ে যাবে। এবং আপনারা জানেন সামনের বছরই 2025-এর কিন্তু স্টার্টিং থেকেই শ্যুট শুরু হয়ে যাচ্ছে কিং ছবিটার। এখন কিন্তু হাতে শাহরুখের কিং ছবিটাই রয়েছে। ফলত সম্ভবত কিংয়ে আমরা কিন্তু ওয়ান অফ দ্য অ্যান্টাগনিস্ট হিসেবে যিশু সেনগুপ্তকে দেখতে পেতে চলেছি। ছবির মধ্যে যে অনেকগুলো অ্যান্টাগনিস্ট থাকবে সে ব্যাপারেও কিন্তু আপডেট আগে থেকে ছিল, আপনাকে আমি জানিয়েছিলাম সেটা পরিষ্কার। ফলত একসঙ্গে সবাইকে দেখতে পেয়ে গেল, অবাক হওয়ার কিছু থাকবে না। কিন্তু এটাই দেখবার মতন সেক্ষেত্রে ব্যাপার হবে যে পরিচালক সুজয় ঘোষ কিভাবে প্রত্যেককে এখানে হ্যান্ডেল করেন, প্রত্যেককে কিভাবে স্পেস দেন। দেখা যাক শেষ অবধি কি হয়। যিশু সেনগুপ্ত তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে অলরেডি গিয়ে কাঁপাচ্ছেন, হিন্দিতেও তিনি প্রচুর কাজ করেছেন অ্যাকচুয়ালি। এর পরবর্তীতে যদি শাহরুখ খানের ছবিতে তিনি অভিনয় করেন, ডেফিনেটলি সেটা তার কেরিয়ারে একটা খুব বড় ব্যাপার ঘটবে এবং যেটার জন্য আমরা প্রত্যেকটা বাঙালি খুব খুশি হব। ভিডিও লাস্ট দুটো আপডেট, একটা লাভ অ্যান্ড ওয়ারকে কেন্দ্র করে আলিয়া ভাট, ভিকি কৌশল, রণবীর কাপুরের ছবি, সঞ্জয় লীলা বানসালি পরিচালনা, আপনারা সকলেই জানেন। সেই ছবিটা শুটিং অলরেডি স্টার্ট হয়ে গেছে। নভেম্বরের 7 তারিখ থেকে রণবীর কাপুরকে নিয়ে, নভেম্বরের 15 তারিখ থেকে ভিকি কৌশলকে নিয়ে এবং নভেম্বরের 19 তারিখ থেকে কিন্তু আলিয়া ভাটও এই ছবিটা শুটিং স্টার্ট করে দিয়েছেন, এটাই আপডেট রয়েছে। এবং আলিয়া ভাট প্রাথমিকভাবে নিজের যে সোলো পোর্শনগুলো সেগুলো শ্যুট করবে এবং তার পরবর্তীতে একত্রিত হয়ে রণবীর কাপুর, ভিকি কৌশল তাদের সঙ্গে আলিয়া ভাটের যে সিনগুলো রয়েছে সেগুলো কিন্তু সে শ্যুট করে ফেলবে বাই নভেম্বর এন্ড, এরকমটাই কিন্তু আপডেট রয়েছে। আর লাস্ট আপডেটটা পুষ্পাকে নিয়ে, পুষ্পা পার্ট 1 নভেম্বরের 22 তারিখে কিন্তু এই ছবিটা আবারও মুক্তি পাচ্ছে সিনেমা হলে। এখন দেখা যাক রিলিজ হওয়ার পরবর্তীতে এই ছবিটার পারফরমেন্স কিরকম কি হয়, কারণ পুষ্পা দেখার কিন্তু অডিয়েন্স রয়েছে। হলে গিয়ে আবার টিকিট কেটে কিন্তু অনেকেই দেখতে চাইবে বলে আমার বিশ্বাস। দেখা যাক, মাত্র 3 বছর আগে 4 বছর আগের ছবি, ফলত সেরকম পারফরমেন্স নাও হতে পারে। তাদের কি মতামত এই আপডেটগুলোকে কেন্দ্র করে, কোন আপডেটটাকে নিয়ে আপনারা উত্তেজিত, ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।